আজকে কিভাবে সহজে চিতই পিঠা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই চিতই পিঠাগুলো যদি আমার সিস্টেমে বানান তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের মনোমতই হবে। আমি দেখেন আমার গুঁড়াগুলো ফ্রিজে ছিল, কমপক্ষে বানানোর 2 ঘন্টা আগে আমি গুঁড়োটা বের করে রেখেছি এবং হালকা উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে গুঁড়োটাকে কেটে নেব। এবং আমি চিতই পিঠা বানানোর ক্ষেত্রে এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে গুঁড়োটা বেশ ব্লেন্ড করে নিই, তাহলে কি হয় গুলানোটা ভালো হয়। এবং চিতই পিঠার গুলা যত ভালো হবে আপনার পিঠাও তত সুন্দর হবে, মুচমুচে হবে, ফুলবে এবং ভিতরে যে ঝাঁঝ ঝাঁঝ ভাবটা ঝাঁঝরা ওরকম হলে পিঠা ভেজে সুন্দর, কোথাও কোনো শক্ত থাকবে না, খুব সুন্দর খেতেও। যেরকম শুকনা পিঠা খেতেও খুব মজা, আবার ভিজাও যদি খেতে চান তাও খুব মজাদার। দেখুন আমি কিন্তু খুব সহজেই চিতই পিঠাটা বানিয়ে ফেললাম এবং কি সুন্দর ফুলেছে দেখেন। প্রথম খোলাই কিন্তু আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন ফুলে একবারে টইটম্বর এবং ছাঁচে কিন্তু লাগেও নাই। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। এবং দেখেন আমি ভেঙে দেখাচ্ছি, আর পিঠাগুলোর ভিতরে একবারে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। এই পিঠা ভিজালে যে কি সুন্দর হয়। গরম পানিতে আগে লাগবে না, লাগবে তো আগে ব্রাশ করতে হবে না। আমার এই সিস্টেমে করে দেখেন, ইনশাআল্লাহ ভালো হবে।